শীত চলে আসছে, শীতের পিঠা খাবো না, এটা তো হয় না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই পিঠাটা বানানো যত সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। খুব সহজ হইতে বানানো যায়। প্রথমে চালের গুঁড়ি নিয়েছি, এখন চালের গুঁড়িগুলোকে ভেজে নিব। আর এখানে আমি পাত্রের মধ্যে দিয়ে চুলার মধ্যে কিন্তু এভাবে ভেজে নিচ্ছিলাম। আর অবশ্যই চালের গুঁড়িটা কিন্তু গরম পানি দিয়ে আটালো করে নিতে হবে, মানে একটা খামির তৈরি করে নিতে হবে। সেই জন্য এখানে আমি পাত্রে পানিও বসিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে একটা খামির তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি নারকেল, চিনি আর গুড়, সাথে একটা তেজপাতা নিয়েছি ফ্লেভারের জন্য, আর গুড় নিয়েছি হালকা যেন কালার আসে, আর চিনিটা নিয়েছি মিষ্টির জন্য। এখানে আপনারা চাইলে শুধু চিনিটা ইউজ করতে পারবেন, গুড় ইউজ করেছি আমি কিছুটা কালারের জন্য। কেন জানি ক্যামেরার মধ্যে কালারটা আসছিল না, তবে কালারটা খুবই সুন্দর হয়েছিল। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে কিন্তু নারকেলের সুন্দর একটা গ্রান চড়ায়, তো সেই পর্যায়ে আমি নামিয়ে নিব। নারকেল কুড়ানো যদি সুন্দর ভাজা হয়, সেক্ষেত্রে কিন্তু পিঠার মধ্যে সেরকম একটা সুন্দর গ্রানও পাওয়া যায়। সেই জন্যই কিন্তু খুব ভালোভাবে নারকেলটা ভেজে নিতে হবে। আমি এখানে গুড় দিয়ে কালার করেছি, আপনারা চাইলে এখানে কিন্তু চিনিটা ক্যারামেল করে নিতে পারেন। তো হয়ে গেলে নামিয়ে নিব। এখন পিঠাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে কিন্তু খামিরটা গোল করে আমি একটা রুটির শেপ নিয়ে নিয়েছি, আর একটা ঢাকনা নিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি। লুচির মতো করে কেটে নিচ্ছি গোল গোল শেপ দিয়ে। আমি যদি হাতে তৈরি করি সেক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, আর এভাবে তৈরি করলে খুব সহজ হইতে কিন্তু আপনারা অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে এই টিপসগুলো ফলো করতে পারেন। আর এই পিঠাটা বানানোর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো মানুষ প্রয়োজন হয়, তবে আমি ঝটপট করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো এখন আমি এই পিঠার ভিতরে কিন্তু পুরগুলো দিয়ে দিব। পুরগুলো দিয়ে হাত দিয়ে কিন্তু যে একটা সিল করার প্রয়োজন, সেই সিলটা করে নেব। আর আপনারা যে কোনোভাবে কিন্তু যে কোনো স্টাইলের নকশা ইউজ করতে পারেন। আমি এখানে হাত দিয়েই সিম্পল একটা নকশা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা শুধু এভাবেও পিঠাটা তৈরি করতে পারেন খুব সহজেই। চাইলে এখানে কিন্তু একটা স্পুনের সাহায্যে আপনি কেটে নিতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর আসে। তো আমি হাত দিয়ে কেটে নিয়েছি, আবার কিছুটা স্পুনের সাহায্যেও কেটে নিয়েছি। খুব সহজ ওয়েতে পিঠাগুলো বানানো যায়, আর আমি কিন্তু সিম্পল ওয়েতে পিঠাগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি। এখন পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য আমি এখানে একটা রাইস কুকারে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর পিঠাগুলো এখন দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা। আর এই যে এখানে একটা কাটা পিঠা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি স্পুনের সাহায্যে করেছি। স্পুনের সাহায্যে কাটলেও কিন্তু পিঠাটা মন্দ হয় না। তো বাপানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এই তো এখন সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। পিঠার পুরের ক্ষেত্রে একটু বেশি দিলে পিঠাটা খেতে ভালো লাগে, আর পিঠার যে লুচিটা বানানো হয় সেটা কিন্তু পাতলা দিলে সেক্ষেত্রেও কিন্তু পিঠাটা ভালো লাগে। শীতের মধ্যে এই সহজ এই পিঠাগুলো আপনারা ট্রাই করতে পারেন। আমি দিয়েছি যারা নতুন তাদের জন্য খুব সহজ হবে, আর এই পিঠাটা কিন্তু সবাই আপনারা বানাতে পারেন। শীতের মধ্যে আমরা অনেকে অনেক রকমের পিঠা বানিয়ে থাকি, তবে এই পিঠাটা কিন্তু অন্য পিঠার থেকে অন্যরকম স্বাদ। আর এই পিঠাটা আমরা সবাই বানিয়ে থাকি। এই পিঠার মধ্যে কিন্তু আরেকটা পিঠা আছে, সেটা হচ্ছে দুধ পুলি। এটা কিন্তু দুধে ভিজানো হয়। আমি দুধ পুলি পিঠাটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।